এই বাঘ 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 বাঘ। হ্যালো পোলাপান, কে বলছে সবার দেখতেই পাচ্ছেন আমি সুন্দরবনের ভিতর দিয়ে দৌড়চ্ছি এবং আমাদের আজকের সুন্দরবনের ব্লগটা পুরো সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করে তুলবো এবং আমাদের পুরো ব্লগটা দেখার জন্য চলুন ভিডিও শুরু করি। সো লেটস চেক ইট আউট। আমরা যাচ্ছি সুন্দরবন। গাইস ইতিমধ্যে আমি চলে এসেছি সুন্দরবন। সো দেখি এখানে আমার কত ফ্যান ফলোয়ার আছে। কিরে ভাই, পোলাপন তো আমার খাড়ার উপর অপমান করে দিল। সো এভরিওয়ান, আমরা বোটের জন্য অপেক্ষা করতেছিলাম, তো দেখতে দেখতে আমাদের বোটটা চলে এসেছে। মূলত মোংলা পোর্ট থেকে সুন্দরবন করমজলের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রত্যেকের একটা এরকম মিনি সাইজ বা একটু বড় সাইজের বোট ভাড়া করতে হবে। তো সর্বপ্রথম বোটে পা রাখলাম এবং সুন্দরবনগামী আমাদের যে বোটটি, সে বোটটির উপরে এসে আমি অবস্থান করলাম এবং একে একে আমাদের টিম মেম্বার্সরা বোটে অবস্থান করতেছে। তো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমাদের বোট ইতিমধ্যে সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। তো এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছে আমাদের ট্যাব গ্রুপের সভাপতি এবং ডিরেক্টর শারাফাত হোসাইন ভাই। হাই গাইস, আমরা অনেকদিন পরে একটা সিদ্ধান্ত নিছি ট্যুরে যাওয়ার। ইনশাল্লাহ আমরা সুন্দরবন যাইতেছি। তবে ভালো লাগলে আপনারা সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আমাদের ট্যুরটা কেমন হলো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আশা করি পুরো ভিডিওটা আপনাদের মাঝে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো। আমরা এই মুহূর্তে আছি পশুর নদীতে। পশুর নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের খুলনা ও বাগেরহাট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 142 কিলোমিটার এবং প্রস্থ 2.5 কিলোমিটার। পশুর নদী সুন্দরবনের কাছে শিবছা নদীর সাথে মিলিত হয়েছে। এটি বঙ্গোপসাগরের কাছে কুঙ্গা নদী নামে পরিচিত। এটি বাংলাদেশের গভীরতম নদীর মধ্যে উল্লেখযোগ্য। মূলত এই পশুর নদী হচ্ছে বাংলাদেশের খরস্রোতা নদীগুলোর মধ্যে অন্যতম একটি নদী। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা দেখে থাকি পশুর নদী খুব ভয়াবহ রূপ ধারণ করে এবং এই মুহূর্তে আমাদের ফ্রন্ট ক্যামেরায় ধারণকৃত সামনে যে ছোট্ট ছোট্ট বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ছোট্ট ছোট্ট কুটিরগুলো এই অঞ্চলে খুবই জনপ্রিয় এবং কিসের জন্য জনপ্রিয় সেই প্রশ্ন আজও আমার মনে ঘুরপাক খাচ্ছে। আপনারা অবশ্যই জেনে নেবেন এই বাড়িগুলো কিসের জন্য এত জনপ্রিয়। সো এভরিওয়ান, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুন্দরবন যাওয়ার জন্য আমাদের যে বোটটি ছিল সে বোটের উপর, এবং এই বোট থেকেই আমি এবং আমার টিম একটু সামনে তাকাতেই আমরা দেখতে পাই যে সুন্দরবনের পুরো সুন্দর, অসম্ভব সুন্দর যে দৃশ্যপট।
এই মেয়ে আপনি এই তুই এখনো ঝুলে আছিস কে? বাঘ আছে না? দে যা কুমির, দে যা কুমির, কুমির কুমির, এই কুমির কুমির, এই যে কুমির, এই যে কুমির, এই যে কুমির কুমির, এদিকে আয়, এদিকে আয়। সো বন্ধুরা, সুন্দরবনে ঘুরতে ঘুরতে আমরা একটা গাছের কাছে চলে এসেছি এবং এই গাছের উপরের দিকে তাকায় দেখি আমরা গাছের 3টা বান্দর। তো এই 3টা বান্দর এক একজনের ছবি তুলতেছে। তো বান্দরগুলো আমার মনে হয় বাংলাদেশি, কারণ এরা বাংলাদেশি না হলে অন্য দেশের হলে তো পোশাক টোশাক পরতো না। 3টা বান্দরই বাংলাদেশি। বান্দর 3টা দেখতেছেন কি আনন্দ করতেছে। উপরে ওই যে ওরে বাবা, উপরে আরো একটা বান্দর, ঠিক আছে, এই যে আরেকটা বান্দর, নিচে আরেকটা বান্দর। তো ঘুরতে ঘুরতে আমরা মূলত সুন্দরবনের এই যে একটা কাঠের একটা ব্রিজের মতো করছে, ব্রিজের এখানে চলে আসছি। তো এখানে মূলত এখন যে সময়টা, এটা হচ্ছে এখানে ভ্রমণের সব থেকে পারফেক্ট সময়। এবং এই মুহূর্তে যদি আপনি আসেন তাহলে আপনি মনে করেন আশপাশের সুন্দর যে সমস্ত গাছ আছে, কেওড়া গাছ যেটাকে বলে, কেওড়া গাছ দেখতে পারবেন। দেন হচ্ছে এখানে গাছে গাছে বানররা ঝুলে থাকবে, ঝুলে দেখতে পারবেন। তারপর হচ্ছে বন্য হরিণ, যেটা যেটা চিড়িয়াখানার বাঁধা হরিণ না, তো এই চিড়িয়াখানার বাঁধা হরিণগুলো আপনারা দেখতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে সুন্দরবনের ভ্রমণের এখন সব থেকে পারফেক্ট সময় এই জন্য যে আপনি সুন্দরবনটাই তো এনজয় করতে আসবেন। আর বনটা যেহেতু এনজয় করতে আসবেন, তো সেক্ষেত্রে আপনি বনের ভিতরে কিছু দূর ঘুরে দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনি আশপাশটা সুন্দরভাবে এনজয় করতে পারবেন। আর যদি আপনি বর্ষার সিজনে আসেন, সেক্ষেত্রে আপনি সুন্দরবনের অন্য একটা রূপ দেখতে পারবেন। বর্ষার সিজনে আসলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার পানি থেকে ভরপুর। তো পানি থাকার কারণে হচ্ছে নিচে নামাটা পসিবল হয় না। তো যার কারণে হচ্ছে ওই সময় আপনি শুধু এটার উপর দিয়ে হেঁটে যেতে পারবেন। তো এই সুন্দরবনের এই যে ভিউ পয়েন্টটা, এই ভিউ পয়েন্টটা মূলত এখন যে সময়টা, অর্থাৎ বৈশাখ মাস বাংলাতে, এবং ইংলিশে হচ্ছে আপনার মার্চ বা এপ্রিল মে, এই টাইমে যদি আপনি আসেন তাহলে হয়তো আপনি এই সময়টাতে পুরো সুন্দরবনটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। Up down like this, up down, up down, up down like this, up ভাই দৌড়ান কে? down like this. ভাল লাগে তাই দৌড়ায়। আপনারা কইতে হবে মিয়া, খালি ভিডিও করেন, ভিডিওটা বাদ দেন। Check bole pura गर्ने नानी देखि लागे बानी बसिलो छु मुहार मेरो मान्छे कालो भए पनि गाए सधैँ ঘুরতে ঘুরতে আমাদের সাথে দেখা হয়ে গেল সুন্দর একটি বানরের পরিবারের সাথে। তিনটা তিনটে হাই, হ্যালো, হ্যালো, এদিকে আসো। এই বানর, এদিকে আসো। এই দেখো দেখো কি সুন্দর বাচ্চা নিয়ে বসে আছে। বানরগুলো খুব শান্তিতে ওদের বাচ্চাদেরকে নিয়ে ওখানে আরাম করতেছিল এবং হঠাৎ করে আমাকে দেখে ওরা খুব বিরক্ত হয়ে যায় এবং এক পর্যায়ে আমার উপরে ওরা আক্রমণ করে বসে। তো গাইস, আমরা এখন সুন্দরবনের একদম ফুরফুরে মেজাজে আছি। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে একটা কেওড়া গাছের উপর দাঁড়ায় আছি। আর এই যে সুন্দর, এটা হচ্ছে সুন্দরবনের করমজল পয়েন্ট। এবং করমজল পয়েন্টের এই যে গাছগুলো নতুন নতুন পাতা ধারণ করছে, এবং পুরো সুন্দরবনটা এখন এই মুহূর্তে অসম্ভব সুন্দর একটা রূপ নিয়ে এই সুন্দরবনটা মনে করেন মানুষদের, পর্যটকদের জন্য দেখার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। তো আমরা এখন আর কিছুক্ষণ এখানে থাকবো, কিছুক্ষণ ঘোরাফেরা পরে এখানে অনেকগুলা বান্দর আমরা দেখতে পাচ্ছি, বানর যেটাকে বলে। তো কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করার পরে আমরা তারপর হচ্ছে বোট নিয়ে সুন্দরবনের ভিতরের দিকে যাব। সো দেখতে থাকুন। তারপর আমরা আবারও বানরগুলোর কাছে চলে আসলাম এবং ওদের সাথে দুষ্টমিতে মেতে উঠলাম। শারাফত ভাই সহ আমার টিমের বেশ কিছু সদস্য তখন উপস্থিত ছিল।
এবং এক পর্যায়ে ওরা শারাফত ভাইয়ের হাতে থাকা পানির বোতলটি শারাফত ভাইয়ের থেকে ছিনিয়ে নিয়ে নিজেদের মধ্যে কাড়াকাড়ি শুরু করে দেয়। এভাবেই একের পর এক আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে জমে উঠেছিল আমাদের সুন্দরবন ভ্রমণ। পোলাপান, আমরা ঘুরতে ঘুরতে এখন সবাই এক জায়গায় চলে আসছি। তো আমাদের গ্রুপের ডিরেক্টর সারাফত ভাই ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমরা খুবই এনজয় করতেছি। এবং এখন আমরা হচ্ছে এই যে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন সুন্দরবনের ভিতর দিয়ে, এই ব্রিজটা দিয়ে হচ্ছে আমরা তিনজন আছি। আমরা তিনজন এখন সুন্দরবন টাওয়ারের দিকে যাবো এবং টাওয়ারটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা সুন্দরবন দিয়ে হাঁটতে হাঁটতে এখন হচ্ছে করমজল পয়েন্টের একটা টাওয়ারের কাছে চলে আসছি। তো যে টাওয়ারে উঠলে হচ্ছে আপনাদের পুরো সুন্দরবনটা এখান থেকে, পুরো সুন্দরবনের ভিউটা এখান থেকে আপনি একটু হলেও দেখতে পারবেন। এটা হচ্ছে মূলত টাওয়ারের উপর থেকে সুন্দরবনের আশপাশের দৃশ্যপট এবং দেখা যাচ্ছে সবুজ শ্যামল সুন্দর পরিবেশে। গাইস, এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনের সব থেকে আকর্ষণীয় একটা জায়গায়। তো এখান থেকে হচ্ছে পুরো, এটা হচ্ছে সুন্দরবন টাওয়ার। তো এই টাওয়ার থেকে দেখতেই পাচ্ছেন পুরো সুন্দরবনটা এক নজরে দেখা যায় এবং এটারে ড্রোন ফুটেজও বলা যায়, কারণ হচ্ছে এখান থেকে তাকালে হচ্ছে পুরো সুন্দরবনটা সুন্দরভাবে দেখা যায়। এবং উপর থেকে দেখার যে ফিলটা, সেই ফিলটা হচ্ছে সুন্দরবনের করমজল পয়েন্টের এই টাওয়ারে আসলে আপনারা দেখতে পাবেন। বেইলি ব্রিজ বানানো হয়েছে। 床上的汗滴是明年留下的香气，无限的温柔成为我夜晚的假面，迷幻的绳子仿佛让我栖息的鸦片，马莲娜背靠。সো এভরিওয়ান, আমরা হচ্ছে এখন সুন্দরবন টাওয়ার থেকে নামছি এবং নামার পরে সুন্দরবনের যে ছোট ব্রিজ আছে, তো ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা প্রায় সুন্দরবন ভ্রমণের শেষের দিকে। তো এখন কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা এখান থেকে বের হব এবং আমরা সহ আমাদের সাথে যারা আসছিল, আমাদের পুরো টিম সুন্দরবন ভ্রমণ শেষ করে এখন ধীরে ধীরে সুন্দরবন করমজল পয়েন্ট থেকে বের হব এবং বের হয়ে আমরা আমাদের বোট নিয়ে মোংলা পোর্টের দিকে রওনা করব। তো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের সুন্দরবন ভ্রমণের সংক্ষিপ্ত গল্প এবং খুব শীঘ্রই নতুন কোনো ভ্রমণ ভ্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন।